শুভ জন্মাষ্টমী। আজ সেই পুণ্যতিথি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। দুষ্টের দমন, শিষ্টের পালন আর ধর্মের প্রতিষ্ঠার জন্য এসেছিলেন তিনি এই ধরাধামে। মথুরা থেকে গোকুল, বৃন্দাবন থেকে কুরুক্ষেত্র, তার প্রতিটি পদক্ষেপই যেন যুগে যুগে আলো দেখিয়েছেন এই সমস্ত বিশ্বকে। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তবুও এই মানব জীবনে ভোগ করেছেন সীমাহীন কষ্ট। জন্মের পরই তাকে মা বাবা থেকে আলাদা করে দেওয়া হয়। যিনি সৃষ্টির কেন্দ্র, তার শৈশব কেটেছে কারাগারের বাইরে, কিন্তু নিজের জন্ম মায়ের ছোঁয়া ছাড়াই। যশোদা মা ভগবানকে কোলে তুলে লালন করলেন, কিন্তু যশোদার আঁচলও চিরস্থায়ী হলো না। বৃন্দাবন ছাড়তে হলো তাকে চিরতরে। চোখের সামনে তাকে দেখতে হয়েছিল মাঝ সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ। তিনি ছিলেন দ্বারিকাধীশ, সেনানায়ক, পরম প্রেমিক, তবুও দেখলেন নিজের প্রিয় অভিমন্যুর অকাল মৃত্যু, যাকে তিনি নিজ হাতে অস্ত্র ধরতে শিখিয়েছিলেন। চোখের সামনে দেখলেন কুরুক্ষেত্র যুদ্ধের মহাবিনাশ, যার ফলে তাকে পেতে হয়েছিল অজস্র অভিশাপ। মা গান্ধারীর অভিশাপে হলো শ্রীকৃষ্ণের বংশনাশ ও তলিয়ে গেল শ্রীকৃষ্ণের প্রিয় নগরী দ্বারকা সমুদ্রে। মা গান্ধারীর অভিশাপের ভার তিনি হাসি মুখে মেনে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন এটাই তার ভূমিকা, এটাই তার লীলা। তবুও সব সহ্য করেও কখনো কারো প্রতি অভিমান করেননি, কারো প্রতি রাগ প্রকাশ করেননি। শুধু হাসলেন, এক কোমল হাসি, অথচ গভীর হাসি, যে হাসির আড়ালে লুকিয়ে আছে সত্য, ত্যাগ আর অসীম বেদনা। রাধারানী, যার জন্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় ভরা প্রেম, তাকেও ছাড়তে হলো আজীবনের জন্য। একদিকে দায়িত্ব, অন্যদিকে প্রেম, আর প্রেমই হলো বিসর্জনের শিকার। যে কৃষ্ণ বাঁশিতে প্রেম জাগাতেন, তাকেই একদিন তুলতে হয়েছিল সুদর্শন। এই প্রেমিক কৃষ্ণকে রাখতে হয়েছিল সেই বাঁশি এক কোণে। যে বাঁশির সুরে জেগে উঠত বৃন্দাবন, রাধার চোখে ফুটে উঠত চাঁদের আলো, সেই বাঁশির সুরের জায়গা নিল যুদ্ধের শঙ্খধ্বনি। ভালোবাসার ছায়া সরিয়ে কৃষ্ণ দাঁড়ালেন ধর্মের রক্ষক হয়ে। শেষ জীবনে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো বাঁশি বাজাননি, তার বাঁশি নীরব হয়ে গিয়েছিল, কারণ বৃন্দাবনের আনন্দ হারিয়ে গিয়েছিল কূটনীতির রাজনীতিতে। প্রেমিক কৃষ্ণ যেন হারিয়ে গেলেন রাষ্ট্রনায়ক কৃষ্ণের ছায়ায়। তিনি ছিলেন যোগপুরুষ, জন্মালেন এক অন্ধকার কারাগারে, আর শেষ নিঃশ্বাস নিলেন অজানা বনের প্রান্তে একাকী নিঃশব্দে, জরা নামক শিকারের বিষাক্ত তীর আঘাতে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ও সৃষ্টির কেন্দ্র। তা সত্ত্বেও তাকে মানব জীবন গ্রহণ করে ভোগ করতে হয়েছিল অসীম কষ্ট ও বেদনা।